আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ আর জাপানের মধ্যে কিন্তু বেশি একটা পার্থক্য নাই। বাংলাদেশ হলো যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা দেশ, চোরের দেশ, চাঁদাবাজির দেশ। আর জাপান হলো যে সবচেয়ে ধনী রাষ্ট্রের মধ্যে অন্যতম একটা রাষ্ট্র হলো যে জাপান। তারপর তাদের সামরিক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থা। জাপান এই বিশ্বের মধ্যে ঘুরে দাঁড়াতে মাত্র সময় নিয়েছে 20 বছর। বাংলাদেশে কত 55-60 বছর হয়ে গেল। এখন পর্যন্ত বাংলাদেশের দুর্নীতি, চোরাচালান বা রাজনীতি, সভাপতি, সেক্রেটারি, মানে এগুলা ছাড়া আর কোনো কিছু পরিবর্তন হতে পারে না। কোনো কিছু পরিবর্তন হয়নি। চিন্তা করেন, জাপানে মাত্র 1.5 লাখ মানুষ হিরোশিমা আর নাগাসায় যখন আমেরিকা হামলা করছিল, তখন প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষ মারা গেছে। আবার অর্থনৈতিক মন্দায় বা খাদ্যর অভাবে প্রায় ধরে না যে আরো 3 লাখ, টোটাল 5 লাখ মানুষ মারা গেছে। আর আমাদের 1971-এ শুধু জীবনে দিছে 20 লাখ মানুষের জীবন দেওয়ার পরেও বাংলাদেশের এই অবস্থা। আর জাপানে 10 লাখ মানুষকে আমেরিকা মারার পরেও জাপানের আজকের এই অবস্থা। একটু চিন্তা করেন তো, বাংলাদেশ পরিবর্তন হবে বা পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হইতেছে, পরিবর্তনের এই কাহিনী, এই গল্পগুলা না শোনাইয়া যদি বাংলাদেশটাকে আসলে ঠিক মতো যদি যারা বিগত সরকাররা কাজ করছে বা যারাই করছে তারা যদি আসলে মানে মন থেকে যদি আসলে কাজ করতো বা টাকাগুলো যদি পাচার না হতো, একদম 1971 সাল থেকে শুরু করে আজকের এই পর্যন্ত যেই ক্ষমতায় গেছে সেই যেভাবে ইচ্ছে এইভাবে লুটে পুটে খাইতেছে। মানে বাংলাদেশ নিয়ে আসলে যত রাজনীতিবিদ যত কথাই বলুক, কোনো চিন্তা নাই। যে বলবে যে এই যে সিঙ্গাপুরের মতো বাংলাদেশকে পরিবর্তন করবে, সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হয়ে গেছে, সিঙ্গাপুরের মতো করে ফেলছে, করলো একটা পদ্মা সেতু, করলো একটা মেট্রো রেল করলো, আসলেই কি হয়েছে? একটু চিন্তা করেন না আমাদের কি অবস্থা। মধ্যবিত্ত যারা আছে তো তারা তো মনে হয় মার্ডার, না পারে বলতে, না পারে সইতে। এই রাজনীতি, সভাপতি, সেক্রেটারি পদের জন্য 500 টাকার জন্য আপনি বিক্রি হয়ে যাইতেছেন। আসলে কি পরিবর্তন? এইভাবে আমরা আমাদের দিনকাল যাবে, এইভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি এটাই দেখবে? 10টা বছরের জন্য যদি বা 5টা বছরের জন্য যদি একটা ভালোভাবে একটা সরকার যদি ক্ষমতায় আসতো, যেই গেছে সেই লুটে পুটে খাইছে। আর আমাদের পোলাপাইন করে দেখেন, কেউ সভাপতি সেক্রেটারি পদ নিয়ে আছে, কেউ আছে বাইক নিয়ে, কেউ আছে টিকটক নিয়ে। স্কুলে কি জন্য রোল নাম্বার 1 থেকে 100 পর্যন্ত হয় বা 1-এর অধিক হয়? সবাই রোল নাম্বার কেন 1 হয় না? এই কথাগুলো বলার কারণ হলো যে, প্রথম কথা হলো যে বাংলাদেশটা আর কবে পরিবর্তন হবে? কিয়ামতের পরেও বাংলাদেশের কাজ চলবে। কিয়ামতের পরেও বাংলাদেশের সভাপতি সেক্রেটারি নিয়ে মারামারি চলবে। তো ভালো নেতা খুঁজেন, ভালো নেতা ধরেন। নির্বাচনটা আসলে বোঝা যায় টাকার খনি, কিন্তু এমনিতে টাকা পাওয়া যায় না। আর আমরা যারা প্রবাসী আছি, আমরা আমাদের মধ্যে সাধ্যমতো চেষ্টা করতেছি। আর বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে আমাদের পক্ষে কথা বলছে যে এবার হয়তো বা অন্তত পক্ষে আমরা ভোট দিতে পারবো। যে এই যে হাসিনা যে টাকাগুলো নিছে, এই টাকা দিয়ে আরো 10টা পদ্মা সেতু হইতো। বিশ্বাস করেন, আসলে একটা রাস্তা করলেই, একটা ব্রিজ করলেই তার দায়ভার শেষ না। বাংলাদেশটাকে পরিবর্তন করার চেষ্টা করেন, বাংলাদেশটাকে নিয়ে চিন্তা করেন, আর ভালো একটা নেতা যাচাই করেন। আমি কাউকে রেফার করতেছি না। অন্য আরেকটা দলের যখন নেতা, সে যখন এমপি হবে, তখন আমি কথাটা বলতে পারবো যে আপনি এই কাজটা করেন নাই। তখন যখন আপনি 5টা বছর পরে যখন দেখবেন যে, বা 5টা বছরের ভিতরে যখন আপনি দেখবেন যে ওই নেতাটা কাজ করে নাই, তখন আপনি কথা বলতে পারবেন, মানে তাকে জুতা দিয়ে পিটতে পারবেন। তখন আপনি একটা গালি দিতে পারবেন তাকে, যে আপনাকে আমি 5 বছরের জন্য আমার নেতাকে বসিয়ে রেখে আমি আপনাকে নেতা বানাইছি, কিন্তু আপনি মানুষের জন্য, জনগণের জন্য কাজ করেন না। এই কথাটা আমার বলার রাইট থাকবে।